আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে অবশ্যই সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি আর আমার পরিচয় দিয়ে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। আমরা পার্ট অনে অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টি রুলস নিয়ে আলোচনা করেছি। বাকি রুলসগুলো আজকে এই পর্বে আলোচনা করব। এই পর্বটা ভালো করে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই পার্ট 1টা আগে দেখে নিতে হবে। তাহলে চলো আমরা আজকে রুলসগুলো করি। আমাদের রুলস 4, ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করা নিয়ম। আমাদের ইংরেজিতে এমন অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে। দুটো অবজেক্ট যুক্ত সেই সেন্টেন্সগুলোকে বলি আমরা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স। আমরা যদি এক্সাম্পলটা দেখি, বিশ্লেষণ করি, এ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা। দেখো এখানে আমার সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে গেভ, আমার হিম হচ্ছে অবজেক্ট, বুক আমাদের অবজেক্ট। তাহলে দেখো দুটো অবজেক্ট করছি। আমরা জানি যে অবজেক্টকে প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। তাহলে উই আর কনফিউজ নাও, আমরা কাকে সাবজেক্ট করব, হিমকে না বুককে? আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে এখানে প্রাধান্য দিব। আমরা হিমকে সাবজেক্ট বানাবো, হি। এখানে V2 মানে এটা পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভেন। আর এখানে আমাদের আর একটা অবজেক্ট যে থেকে গেল সেটাকে আমরা অবশ্যই বাইয়ের আগে বসাবো, আ বুক। তারপরে আমাদের রুলস অনুযায়ী আমরা প্রিপোজিশন বাই নিয়ে আসবো। তারপরে আমাদের সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো, মি। এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে পরিবর্তন করতে পারবো। আমাদের যে এখানে আরেকটা অবজেক্ট থাকলো বস্তুবাচক অবজেক্ট, তোমরা যদি চাও আমরা এটা দিয়ে পরিবর্তন করব, এটাকে সাবজেক্ট বানাবো, ওটাও কিন্তু কারেক্ট, বোথ আর কারেক্ট। তাহলে আ বুককে আমরা সাবজেক্ট বানাবো, ওয়াজ আসবে আ বুকের সাথে, ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, হিমটা এখানে থেকে যাবে, বাই মি। দুইভাবেই কারেক্ট, তবে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দিই, এজন্য এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, প্রথমটাকে। আমাদের সেকেন্ড এক্সাম্পল দেখো, আমাদের সাবজেক্ট দ্য প্রিন্সিপাল, ভার্ব আস অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। এখানে দুটো সেম হেয়ার, আস ব্যক্তিবাচক, ইংলিশ বস্তুবাচক। আজকে আমরা যদি প্রায়োরিটি দেই তাহলে উই, প্রেজেন্ট ইনডিফিনিট, আর আমরা ভার্বের V3 করব, টট। ইংলিশকে আমরা বাইয়ের আগে বসাবো, ইংলিশ আমরা বাই বসাবো। তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাবো। যদি তোমরা ইংলিশ দিয়ে করতে চাও করতে পারবে, ইংলিশ। তাহলে ইংলিশ একটি সাবজেক্ট, এখানে আমি কি নিয়ে আসবো, অক্সিলারি ইজ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল কি, টট। এবার আমরা কি রাখবো, আজকে এখানে রাখবো বাই দ্য প্রিন্সিপাল। আমাদের রুলস 5, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। এক্সাম্পল দেখো, 1 নাম্বার সেন্টেন্সটা যদি তুমি অবজার্ভ করো, দেখো যে কোনো সেন্টেন্সকে তুমি যদি প্যাসিভ করতে চাও, আমি যেমন দেখো প্রত্যেকটা এক্সাম্পলের নিচে কিন্তু আমি আইডেন্টিফাই করে লিখছি। তোমরা যদি আমার মতো আইডেন্টিফাই করে লিখে নাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার মনে হয় না ভুল হবে। তাহলে তোমরা পরীক্ষায় একদম কারেক্ট করতে পারবে। আর মনে মনে যদি আমরা আইডেন্টিফাই করি, অনেক সময় ভুল হয়ে যায়। এজন্য আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই নিচে আন্ডারলাইন করে তোমরা এটাকে আইডেন্টিফাই করে নেবে। ওকে, আমরা দেখো এই সেন্টেন্সে দেখি, শিটা আমাদের সাবজেক্ট, ওকে, লুকসটা আমাদের ভার্ব, আমাদের দ্য অরফ্যান্স আমাদের অবজেক্ট। তাহলে এখন আমরা কনফিউশন বোধ করছি, আমাদের আফটারটা কি, এটা আমাদের কোশ্চেন। আমরা পরীক্ষা হলে যে কনফিউজ হয়ে যাবে, আল্লাহ আফটার কি, এটাকে আমরা কি করব, দেখা যাচ্ছে মনে হবে যে পারবো না, থাক ছেড়ে দিচ্ছি। কিন্তু না, লুকস আফটার এই পুরাটা একটা ওয়ার্ড, এটা একটা ভার্ব। লুকস আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত একটা ভার্ব, এটার অর্থ দেখাশোনা করা। তাহলে এই পুরোটাই কিন্তু ভার্ব। তাহলে আমরা অবজেক্টকে দেখো সাবজেক্ট বানাচ্ছি, দ্য অরফ্যান্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আসবে অবভিয়াসলি,
লুক এর পাস্ট পার্টিসিপল, লুকড আফটার অবশ্যই এর সাথে থাকবে, কারণ এই দুটো মিলে একটা ওয়ার্ড লুকড আফটার। এবারও তোমরা একটু যে চিন্তা করবে যে আফটার তো অলরেডি একটা প্রিপোজিশন আছে, এখানে আমি আবার বাই প্রিপোজিশন নিয়ে আসবো, অবভিয়াসলি নিয়ে আসবা, কারণ এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর আমি যে এখন যেটা নিয়ে আসবো ওটা আমার রুলসের প্রিপোজিশন। বাই শি হার হয়ে যাবে। ওকে, সেকেন্ডটা দেখো, সেকেন্ড এক্সাম্পল, আমার ট্রাক সাবজেক্ট, দ্য ট্রাক ran over পুরোটা ভার্ব, আর দ্য বয় অবজেক্ট। দ্য বয়কে সাবজেক্ট বানাবো, ran over এটা কিন্তু ভার্ব টু, মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য বয় ওয়াজ, তাহলে ran এর পাস্ট পার্টিসিপল কি রান, রান ওভার। এবার আমরা প্রিপোজিশন নিয়ে আসবো বাই, রুলসের প্রিপোজিশন, আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাবো, দ্য ট্রাক। রুল 6, রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে? মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, দেম সেলফস, হিম সেলফ, হার সেলফ। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা নিয়ম দেখো। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা কথা আমি বলে রাখি, না বললেই নয়, রুল 6 থেকে আমি 3টা রুলস আলোচনা করব। এই রুলস 3টা তোমরা গ্রামার বইয়ে দেখবা, এটা ব্যতিক্রমধর্মী রুলসের মধ্যে অ্যাড করা হয়েছে। ব্যতিক্রমধর্মী হলেও এগুলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমি তোমাদের সুবিধার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে এগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই রুলসটা পরিবর্তন একটু ভিন্ন। আমরা এতক্ষণ কি করেছি দেখো, সাবজেক্টকে অবজেক্ট করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, টেন্স অনুযায়ী অক্সিলারি বসিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সে আমরা কি করব, সাবজেক্টের জায়গা আমরা পরিবর্তন করব না, সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকবে হি। এটা পাস্ট ইনডিফিনিট, দেখো ভার্বের V2 আছে, এটা অবজেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিটের জন্য কি আনবো, ওয়াজ। আর ভার্বের V3 বসাবো, কিল্ড। আমরা রুলস অনুযায়ী প্রিপোজিশন নিয়ে আসবো, বাই। আর আমরা অবজেক্টের জায়গাটা পরিবর্তন করব না, অবজেক্ট হিমসেলফ অবজেক্টের জায়গায়। তাহলে এটা কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে যে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের জায়গা পরিবর্তন হয় না, অবজেক্টের জায়গা পরিবর্তন হয় না, দুটো জায়গা ফিক্স থাকে, আর সবগুলো আগের রুলসের মতোই পরিবর্তন হয়। এই নেক্সট এক্সাম্পলটা তোমরা প্র্যাকটিস করবে। রুল 7, কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করা নিয়ম। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কোয়াসি প্যাসিভটা কি। কোয়াসি মিন্স অর্ধেক, তাহলে অর্থটা কি দাঁড়ালো, অর্ধেক প্যাসিভ। তাহলে অর্ধেক প্যাসিভ কেমন এটা আমাকে আগে জানতে হবে। এমন কিছু সেন্টেন্স আছে যেগুলোর স্ট্রাকচারগত দিক থেকে, গঠনগত দিক যদি পর্যালোচনা করি তাহলে মনে হবে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, বাট মিনিং যদি তুমি শোনো অর্থগত দিক থেকে মনে হবে এটা প্যাসিভ। ওই ধরনের সেন্টেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। ওকে, এই কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্সকে দুটোই স্ট্রাকচার ফলো করে পরিবর্তন করা যায়। দেখো আমি একটা লিখে দিয়েছি, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে যদি তোমাদের বুঝিয়ে দেই ব্যাপারটা ক্লিয়ার হবে বেশি। চলো তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে যাচ্ছি। এখানে আমি লিখেছি হানি টেস্টেস সুইট। এখানে দেখো হানি টেস্টেস সুইট, হানি কি মধু, মিষ্টি, সুইট কি মিষ্টি। তাহলে এই সুইটকে আমরা বলবো কমপ্লিমেন্ট হানির, আর হানিটা আমাদের সাবজেক্ট আর টেস্টটা হচ্ছে ভার্ব। হানি টেস্টেস সুইট, এটা স্ট্রাকচারগত দিক থেকে কিন্তু অবভিয়াসলি এটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু মিনিংটা যদি তুমি ভালো করে একটু শোনেও অবজার্ভ করো মনে হবে এটা প্যাসিভ সেন্টেন্স। এটাকে যদি আমি স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করি তাহলে আমরা সাবজেক্টের জায়গা রাখবো, হানি থাকবে, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, তারপরে কি কমপ্লিমেন্ট কি আসবে সুইট, স্ট্রাকচারের অনুযায়ী হোয়েন ইট ইজ আসবে হোয়েন ইট ইজ, তারপরে আমাদের ভার্ব কি টেস্ট, এটার V3 বসবে টেস্টেড।
সেকেন্ড স্ট্রাকচার ফলো করে যদি আমরা চেঞ্জ করি, সাবজেক্ট সাবজেক্ট থাকবে হানি, অক্সিলারি ভার্ব মানে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি কি ইজ, তারপরে ভার্বের V3 কি টেস্টেড, তারপরে বলেছি আমরা কমপ্লিমেন্টটা বসাবো, কমপ্লিমেন্ট কি সুইট, কমপ্লিমেন্ট। রুলস 8 কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। এই রুলসটা আমাদের করতে হলে সবার প্রথমে কি জানতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটার উপরে আলাদা একটা লেসন রয়েছে। আর প্যাসিভের ক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট করে জানিয়ে দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সটা কি, কম্পাউন্ড সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সগুলোতে দুটো ক্লজ থাকে, দুটো ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। ডিফারেন্টটা কি তাহলে, কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে দুটো ক্লজ কনজাংশন লাইক দ্যাট, দ্যাট, হুইচ, হু, ইফ, আনলেস, হোয়েন, এই কনজাংশনগুলো দ্বারা যে সেন্টেন্সগুলো যুক্ত থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর অ্যান্ড, বাট, অর, ইটিসি এই কনজাংশন দ্বারা যে সেন্টেন্স হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এক্সাম্পল দেখো, ফার্স্ট এক্সাম্পলে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্স দেখো এটা আমাদের ফার্স্ট ক্লজ, ক্লজ মানে আমরা কিন্তু জানি বাক্যাংশ, হি ডিড দ্য ওয়ার্ক এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লজ, এবং এই দুটো ক্লজ আমাদের কি দিয়ে যুক্ত আছে, কনজাংশন দ্যাট দিয়ে, দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এক্ষেত্রে আমার দুটো ক্লজকেই প্যাসিভ করতে হবে, এটাকেও এটাকেও। ওকে, তাহলে আমরা ফার্স্ট ক্লজটা আগে করি। দেখো আমার এখানে সাবজেক্ট কি আই, আমার সাবজেক্ট, আর নোটা কি ভার্ব, আমাদের কি অবজেক্ট আছে, অবজেক্ট কিন্তু নেই। তাহলে এরকম যদি থাকে যে একটা ক্লজে অবজেক্ট নেই, তখন আমাকে কি করতে হবে, অবজেক্টটা আনতে হবে। আমরা এখানে হি নিয়ে আসবো, মনে মনে হিটা আমরা নিয়ে আসবো। এখানে আমরা হি কেন আনলাম, কারণ পরের সেন্টেন্সে হিটা উল্লেখ আছে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল সেটা আমি জানি, তাহলে আমি কি জানি, সে কাজটি করেছিল, এখানে হিকে আইডেন্টিফাই করছে, এখানে অবজেক্ট হি নেই, তাই আমি হিকে এই হিকে ফলো করে আমি এখানে হি নিয়ে আসবো। হি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস এখানে কি হবে ইজ, ভার্বের V3 হবে কি নোন, আর আমরা পূর্বে একটা রুলসে শিখেছি নো এর পরে টু বসে, টু সাবজেক্ট কি হয়ে যাবে, মি হয়ে যাবে। এবার আমাদের যে কনজাংশনটা দ্যাট ছিল, দ্যাটটা দ্যাটের জায়গায় থাকবে। এবার আমরা এই ক্লজটা নিয়ে কাজ করব। এখানে আমাদের সাবজেক্ট কি হি, আমাদের ডিডটা কি ভার্ব, আমাদের অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্ট কি সাবজেক্ট বানাবো দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আসবে, তারপরে কি ডান আসবে, আমার ভার্বের V3 ডান, বাই আসবে রুলস অনুযায়ী, তারপরে হিটা হিম হয়ে যাবে। সেকেন্ড এক্সাম্পল দেখো, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ, দ্যাট মিনস এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো ক্লজকেই চেঞ্জ করব। তাহলে এটা আমাদের কি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ওকে, আই এখানে V2, তার মানে কি আসবে ওয়াজ, টোল্ডের V3 কি টোল্ড। এখানে আমি এই সাবজেক্টটাকে বাই দিয়ে হিম করব না, আমাদের ফার্স্ট ক্লজেও সাবজেক্ট হি, সেকেন্ড ক্লজেও সাবজেক্ট হি, দুটো ক্লজেরই একটা সাবজেক্ট হি, তাহলে এখানে আমরা বাই দিয়ে হিম লিখব, আবার এখানে বাই দিয়ে হিম লিখব, এই জন্য আমরা দুইবার লিখব না, আমরা একবার লিখব। তাহলে এখানে আমি বাই হিম লিখছি না, আমি কনজাংশনটা লিখছি কি অ্যান্ড, তারপর এটার ক্ষেত্রে দেখো সাবজেক্ট, অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তাহলে আমার এটা সাবজেক্ট, এটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব, এটা আমার প্রিন্সিপাল ভার্ব, আর দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। এখন দেখো অক্সিলারি ভার্ব হ্যাড দেওয়া আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই দ্য ওয়ার্ক, তাহলে অক্সিলারি এখানে হবে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি হয় হ্যাড বিন, ভার্বে পাস্ট পার্টিসিপল কি ডান,
এখানে রুলস অনুযায়ী বাই আসবে। এবার আমি হিটাকে হিম করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? আই ওয়াজ টোল্ড অ্যান্ড দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য 8টা রুলস আলোচনা করেছি। আশা করি তোমরা এখন খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে পারবে। তবে আমি তোমাদের জন্য একটা সেন্টেন্স বোর্ডে লিখে দিচ্ছি, দেখি তোমরা পারো কি না। আমরা লিখেছি রূপলাল মেড আ নাইস লিটল হার্ট ইন দ্য জঙ্গল। তোমরা এটার অ্যান্সার লিখবে। আমি তোমাদের অ্যান্সারের জন্য 1 মিনিট ওয়েট করছি। আশা করি তোমরা পেরে গিয়েছো। চলো এবার আমি করছি, যাদের একটু প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি সলভ করে দিচ্ছি। বড় সেন্টেন্স দেখে আসলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বড় সেন্টেন্স তার দেখে আমি তোমাদের কি বলেছি, প্রথমে তোমরা কি করবে? টেন্সটা আইডেন্টিফাই করবে, তারপরে কি করবে? তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আইডেন্টিফাই করবে। সেটাকে ফলো করে যদি আমরা করি, দেখো এখানে আমাদের রূপলাল হচ্ছে সাবজেক্ট, আমাদের ভার্ব কি? মেড, আর বাকি এতখানি থাকে। এখানে আমার অবজেক্টটা কি সেটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এ শুধু অবজেক্ট, নাকি এ নাইস, নাকি আ লিটল, নাকি আ হার্ট? তাহলে আমাদের অবজেক্টটা কি হবে? আ নাইস লিটল হার্ট। এই পুরোটা। যখন তোমরা কনফিউশনে পড়ে যাবে যে কোনটা আমাদের অবজেক্ট, তখন তোমরা বাংলা করবে। বাংলা করলে একটি সুন্দর ছোট্ট কুঁড়ে ঘর, এই পুরোটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর যে এই যে প্রিপোজিশন যুক্ত অংশ, এটাকে আমরা বলবো এক্সটেনশন, অথবা এক্সট্রা ওয়ার্ড বলতে পারো, বাকি অংশ বলতে পারো। এবার চলো রুলস অনুযায়ী আমরা পরিবর্তন করি। আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই। আ নাইস লিটল হার্ট, V2 আছে মানে পাস্ট টেন্স, এ আছে তার মানে কি? ওয়াজ, V3 কি? মেড, বাই রূপলাল ইন দ্য জঙ্গল। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো আ নাইস লিটল হার্ট ওয়াজ মেড ইন দ্য জঙ্গল বাই রূপলাল। আমাদের দুইভাবেই এটা কারেক্ট। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে আবার ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে দেখা হবে। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।